নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। বারুইপুরে ত্রাণের ত্রিপল উদ্ধার, গোডাউন ঘিরে রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। বারুইপুরের এই ঘটনা সরকারি ত্রিপল উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়। দেখাচ্ছে আপনাদের সেই ছবি। আমরা দেখেছি রাজ্যে পালা বদলের পর থেকে কিন্তু একাধিক ক্ষেত্রে একাধিক গোডাউনের মধ্যে সরকারি ত্রাণের বিভিন্ন সামগ্রী উদ্ধার হচ্ছে, আর সেই ঘটনায় এবার দেখা গেল বারুইপুরে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায়। প্রিয় গোপাল, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই গোডাউনটি কার এবং সেই গোডাউনে এত সরকারি যে ত্রাণের সামগ্রী, সেই সামগ্রী কেনই বা মজুত করে রাখা হয়েছিল? একদমই দেখো, বারুইপুর পুরসভা ২ নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরের উল্টো দিকে একটি ফ্ল্যাটের নিচে থাকা গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার করা হয় গতকাল রাতে, এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং গোডাউনের মালিক দেবব্রত রায়ের অভিযোগ, তিনি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় জোরপূর্বক তার গোডাউন দখল করে সেখানে ত্রাণের সামগ্রী মজুত রাখা হয়েছিল। তার অভিযোগের তীর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের দিকে। দেবব্রত রায় বিষয়টি বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়কে জানালে তিনি অন্যান্য বিজেপি কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযোগ, সেখানে বিপুল পরিমাণে ত্রাণের ত্রিপল দেখতে পাওয়া যায়। পরে বিজেপি কর্মীরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন এবং খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, এবং তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, এবং পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে এবং তদন্ত চালাচ্ছে বলে সূত্রের খবর। যেটা মূলত জানা যাচ্ছে যে এই ত্রাণের ত্রিপল একবার 2021 এবং সেই ত্রাণের ত্রিপলের উপর লেখা যে 2021, অর্থাৎ 2021 থেকে যে আমফানের যে ত্রাণের ত্রিপল দেওয়া হয়েছিল, সেই ত্রাণের ত্রিপলও কিন্তু এখন ওখানে মজুত করা রয়েছে। অতএব বিপুল পরিমাণে যে ত্রাণের ত্রিপল, সেখানে ত্রাণের ত্রিপল মজুত করা রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে তার পাশে আরেকটি গোডাউন ভেঙে সেখান থেকে কিন্তু যে ত্রাণের যে বাসনপত্র থেকে আরম্ভ করে যে পৌরসভার বালতি, সেগুলোও কিন্তু বিপুল পরিমাণে উদ্ধার করা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমায় প্রিয় গোপাল। থেকে ৬-৭ বছর আগে জোরপূর্বক গায়ের জোরে, যেহেতু আমি বিরোধী দলটা করি, বিজেপি ভারতীয় জনতা পার্টির আমি একজন সদস্য দীর্ঘদিনের, ওরা সেটা জানতো। ওরা জানতো বলে ২১ সালের পরে থেকে, ২১ সালের আগে তো দখল করে রেখেছিল, ২১ সালের পরে থেকে আমাকে ব্যবসাও করতে দেয়নি। তখন থেকে আমি একদম স্ট্রিট বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি, এবং এই গোডাউনটা ওদের আমি হাতে পায়ে ধরেছি যে আমার গোডাউনটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওরা ছাড়েনি। আজকে তার পরিণামে আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনটা কি করে রেখেছে। মালিকের কাছ থেকে জোর করে ওরা আটকে রেখে দিয়েছিল, এবং সেখানে সমস্ত তেরপোলগুলো, গরিব মানুষের তেরপোল এখানে রেখে দিয়েছে, ত্রাণে সহায়তা করার জন্য যেগুলো এসেছিল সেগুলো সমস্ত এখানে আটকে রেখে দিয়েছিল। এবং ২১-২২ থেকে পাওয়া গেছে ২৪-২৫ পর্যন্ত, মানে ২১-২২ সালের তেরপোলও এখানে পড়ে রয়েছে, আর ২৪-২৫ সালের হচ্ছে তেরপোল এখানে পড়ে রয়েছে। মানুষকে দেয়নি, মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলার জন্য এরা এরকম করেছে। ঘর তো দেয়নি, তেরপোলও দেয়নি।